কখনো ভেবেছেন টাইটানিকের মতো বড় জাহাজগুলোতে প্রতিদিন যে পরিমাণে মলমূত্র তৈরি হয় সেগুলো কোথায় যায়? সমুদ্রে ফেলে দেয় নাকি অন্য কোথাও? শুনতে মজার হলেও এটাই জাহাজের ভেতরের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। একটা বড় ক্রুজ শিপে দিনে কয়েক হাজার লিটার মলমূত্র তৈরি হয়। এখন যদি সেগুলো সোজা সমুদ্রে ফেলে দেওয়া হতো তাহলে সমুদ্রের পানি কেমন হতো? একবার ভেবে দেখুন, যাত্রীদেরও সেই গন্ধে ভ্রমণ প্রায় অসম্ভব হয়ে যেত। প্রতিটি জাহাজে আছে বিশাল আকারের পাইপলাইন নেটওয়ার্ক। যাত্রীরা যখন টয়লেটে ফ্ল্যাশ করে তখন বর্জ্য স্রেফ নিচে পড়ে থাকে না, ফ্ল্যাশ করার সাথে সাথেই শক্তিশালী ভ্যাকুয়াম পাইপ সবকিছু টেনে নিয়ে যায় নিচ তলার ট্যাঙ্কে। এই ভ্যাকুয়াম সিস্টেম এতটাই শক্তিশালী যে পানি খুব কম ব্যবহার করেই কাজ করা যায়। একবার ফ্ল্যাশ যেখানে সাধারণ টয়লেটে কয়েক লিটার পানি লাগে, সেখানে জাহাজে লাগে মাত্র অল্প কিছু পানি। তাহলে সমাধান কি? আসলে জাহাজের ভেতরে থাকে আলাদা এক বিশাল সিস্টেম, যেটা অনেকটা ভাসমান সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো। মানে আমরা যেমন শহরে ড্রেনেজ সিস্টেমে বর্জ্য পাঠাই, জাহাজেও ঠিক তেমন সিস্টেম থাকে, তবে আরও আধুনিকভাবে। যাত্রীদের টয়লেট